এই সেই বাত ব্যথার ঔষধ ট্রান্সফর্মার অয়েল, যেটা সাধারণত এক্স-রে মেশিনের ট্রান্সফর্মার ভিতরে থাকে এবং এটি বাত ব্যথার জন্য খুবই কার্যকর। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। মেডি সার্ভিসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি পার্থ আছি আপনাদের সঙ্গে এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো একটি এক্স-রে মেশিন কী ধরনের সমস্যা হতে পারে এবং সেগুলো আমরা কিভাবে রিপেয়ার করে থাকি। এই এক্স-রে মেশিনটি আজ 20 বছর পরে নষ্ট হলো, সেটাও নাকি হঠাৎ করে, এবং মালিকের দাবি এটা তার খুবই লক্ষ্মী মেশিন, কিন্তু হঠাৎ করে এক্সপোজ হচ্ছে কিন্তু রেডিয়েশন হচ্ছে না এবং এমএর কাটা উঠতেছে না। তো সেটি আমি আজকে পর্যবেক্ষণ করলাম এবং দেখলাম যেটিতে আসলেই রেডিয়েশন হচ্ছে না। এবং এছাড়াও আমরা সকল ধরনের মেডিকেল মেশিনারিজ মেরামত করে থাকি, নতুন ও রিকন্ডিশন মেশিন আমরা বিক্রয় করে থাকি এবং আপনার ব্যবহৃত রিজেক্ট মেশিন আমরা ক্রয় করে থাকি। তো অবশ্যই যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই পুরো মেশিনটি আজকে সার্ভিসিং করব এবং দেখতেই পাচ্ছেন যে আমরা একটি এক্স-রে মেশিন সার্ভিসিং করতে গেলে কিভাবে সেটা খুলে থাকি। এবং এটি হচ্ছে যে এক্স-রে মেশিনের কন্ট্রোল, এবং কন্ট্রোলের ভিতরেও দেখতে পাচ্ছেন যে অনেক ধরনেরই ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স যন্ত্রাংশ রয়েছে, যেটা সচরাচর আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় না, কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। মেডি সার্ভিস কোম্পানিতে সকল ধরনের মেশিনের এক্সপেয়ার পার্টস অ্যাভেলেবেল পাবেন। এবং এরপরে আপনারা দেখতে পাচ্ছেন যে এক্স-রে মেশিনের সেই ট্রান্সফর্মার বা যেটির ভিতরে বাত ব্যথার ঔষধ থাকে, এই যে, এবং দেখতেই পাচ্ছেন যে ভিতরে কত সুন্দর করে ট্রান্সফর্মারটি থাকে এবং ট্রান্সফর্মার ভিতরেও কিন্তু প্রচুর পরিমাণে কানেকশন থাকে যেগুলো আসলে ফল্ট করে। এবং এই মেশিনগুলো চেক করতে হলে আসলে অনেক সময়ের প্রয়োজন। এবং এছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে অবশেষে এমএর কাটাটি আমি ঠিক করলাম এবং রেডিয়েশনও হচ্ছে এবং এমএর কাটাও শো করছে। তো এটি এই ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।